হেই বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 2022 সালের সদ্য মুক্তি হওয়া দারুণ মজাদার রোমান্টিক সিরিজ অ্যাক্সিডেন্টালি মিয়াও অন ইউ। তো সিরিজের গল্প হচ্ছে এক ভীতু বস আর তার ডানপিটে এমপ্লয়ি, আর সাথে রয়েছে একটা কিউট বিড়াল ছানা। তো এই সিরিজটা সবেমাত্র রিলিজ করেছে আর আমি পরপর সব এপিসোডের এক্সপ্লেনেশন তোমাদের জন্য দিয়ে দেব। তো যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এপিসোডের শুরুতেই আমাদের সিরিজের ফিমেল লিড তিয়ানকে দেখা যায়, যে একজন অ্যাথলিট। তো তিয়ানকে একটা রেসিং এর মাঝে দৌড়তে দেখা যায়। সে প্রায় ফিনিশিং লাইনের সামনেই চলে এসেছিল, কিন্তু হঠাৎই সে পড়ে গেলে উঠে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে। আর তখনই তার মিয়াও সামনে এসে বলে, তিয়ান দেখো তোমার পাটা কত বড় হয়ে গেছে। আর তিয়ান পেছন ঘুরে দেখে সত্যি তার পাটা অনেক লম্বা হয়ে গেছে। তো এরপরে বোঝা যায় তিয়ান আসলে স্বপ্ন দেখছিল, আর স্বপ্নে এসে তার লম্বা পা দেখেছিল কারণ তার পায়ে চোট লেগেছিল, যার জন্য তার দৌড়ঝাঁপ করা সবকিছুই বারণ। তিয়ানের ঘুম ভাঙলে সে পিছন থেকে উঠে মিয়াওকে আদর করতে থাকে, কিন্তু তার অত্যাধিক আদরে বিরক্ত হয়ে মিয়াও আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়ে। তো এরপর তিয়ানের মনে পড়ে আজ তার ইন্টারভিউর দিন। পায়ে চোট লাগার কারণে তিয়ান আর কখনোই তার অ্যাথলেটিক্স কেরিয়ারে ফিরতে পারবে না, তাই সে স্পোর্টস এজেন্টের চাকরি খুঁজছে নতুন করে তার কেরিয়ার শুরু করার জন্য। তো তিয়ান তাড়াতাড়ি রেডি হয়ে ইন্টারভিউতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সে তার বন্ধুর কফি শপে যায় বন্ধুর সাথে দেখা করতে। তো তিয়ান কফি শপে ঢুকতেই যাবে, তখনই তার বন্ধুর ম্যাওটা গেটের ফাঁকা দিয়ে পালিয়ে যায়। আর এই দেখে তিয়ান তাকে ধরার জন্য তার পেছনে দৌড়য়, কিন্তু ম্যাও বাবাজি তো সোজা গিয়ে আমাদের সিরিজের মেন লিড জি চ্যাং এর গাড়ির নিচে ঢুকে যায়। তো জি চ্যাং তাকে দেখে নিচু হলে পেছন থেকে দৌড়ে আসা তিয়ান জি চ্যাংকে সামনে দেখে তার ওপর থেকে লাফ দিয়ে বের হতে গেলে তারা দুজনেই পড়ে যায়। আর পড়ে গিয়ে তারা একে অপরকে কিস করে নিত, কিন্তু সেখানেই ব্রেক লেগে যায়। আর আমাদের হ্যান্ডসাম জি চ্যান নিজের হাত দিয়ে তিয়ানের সাথে তার ফার্স্ট কিস আটকে দেয়, কিন্তু তিয়ান তার উপর পড়ে যাওয়াতে জি চ্যানের হার্টবিট বেড়ে যায়, যা দেখে তিয়ান অ্যাম্বুলেন্সে ফোন করতে গেলে সে দেখে দূর থেকে অ্যাম্বুলেন্স আসছে। এই দেখে তিয়ান ভাবে আমি তো অ্যাম্বুলেন্সে ফোনই করলাম না, তাহলে অ্যাম্বুলেন্স কি করে এলো? তখনই অ্যাম্বুলেন্সের সাথে এন্ট্রি হয় জি চ্যানের অ্যাসিস্ট্যান্টের। আসলে জি চ্যানের হার্টবিট বেড়ে যাওয়ার সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টের কাছে একটা ইমার্জেন্সি সিগন্যাল গেছিল, যা দেখে অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছে। তো সে জি চ্যানকে অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালের জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় জি চ্যান বলে আমি সুস্থই ছিলাম, তুমি ছোট থেকে ছোট ব্যাপারের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে এসো না। এই শুনে অ্যাসিস্ট্যান্ট বলে সবকিছুই আপনার সেফটির জন্য। আর অ্যাসিস্ট্যান্টের কথা শুনে জি চ্যান আবারও শুয়ে পড়ে। অন্যদিকে জি চ্যানের অবস্থা দেখে তিয়ান ভাবে সে হয়তো বড় কোনো সমস্যায় পড়তে চলেছে। তো এরপরেই আমাদের জিং মিডিয়া হাউস দেখানো হয়, যেটা আসলে জি চ্যানের অফিস। আর আজ জি চ্যান নতুন সিইও হিসেবে সেই অফিসে জয়েন করছে। তো তার প্রধান উদ্দেশ্য ছিল 1 বছরের মধ্যে কোম্পানিকে ডবল মুনাফায় পৌঁছে দেয়া। তো অফিসের মিটিং এ এসে জি চ্যাং প্রথমেই অফিসের কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কিছু এমপ্লয়িকে কাজ থেকে বের করে দেয়, কারণ তাদের পারফরমেন্স লেভেল খুব খারাপ ছিল। তো এই দেখে তাদের ডিপার্টমেন্টের হেড লুসি জি চ্যানকে কিছু বলতে গেলে জি চ্যান তাকেও তার পারফরমেন্স লেভেল দেখিয়ে কোম্পানি থেকে ফায়ার করে দেয়। আসলে জি চ্যান কাজের ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিল। অন্যদিকে তিয়ানকে ইন্টারভিউ দিতে দেখা যায়, যেখানে তিয়ান তার সেলফ ইন্ট্রোডাকশন করিয়ে নিজের ব্যাপারে বলতে থাকে। তো কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় সে আসলে ইন্টারভিউ দিচ্ছিল না, বরং ইন্টারভিউ দেওয়ার প্র্যাকটিস করছে, যাতে এবার চাকরিটা সে পেয়ে যায়। তিয়ান আসলে জি চ্যানের কোম্পানিতেই এসেছিল ইন্টারভিউ দিতে। তো এর মধ্যেই কোম্পানির একজন এমপ্লয়ি এসে তিয়ানকে জানায় আজ তাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে। আর এই শুনে তিয়ানের মোটেই ভালো লাগে না। এরপর তিয়ান অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই তার এক বান্ধবী তিয়ানকে ফোন করে যে ওই অফিসেই কাজ করত। তিয়ান তাকে জানায় তার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে। এই শুনে সে তিয়ানকে দেখা করতে বলে। তো দেখা করে সে তিয়ানকে জানায় সে অন্য একটা ডিপার্টমেন্ট জয়েন করতে পারে। আর অন্যদিকে জি চ্যানকে দেখা যায় যে একটা অনলাইন মিটিং এ অফিসের ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলছিল। তো একজন সিনিয়র জি চ্যানকে জিজ্ঞেস করে সে কেন ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের হেডকে কাজ থেকে বের করে দিল। জি চ্যান বলে তার পারফরমেন্স লেভেল একদম ভালো নয়, তাই কোম্পানির তাকে প্রয়োজন নেই। আর এই বলেই সে মিটিং শেষ করে দেয়। তো অন্যদিকে তিয়ান তার বান্ধবীর সাথে ইন্টারভিউর জন্য যাচ্ছিল, যেখানে তার বান্ধবী তিয়ানকে তাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড শেয়ার করছিল। সাথে এসে এও বলে তাদের নতুন সিইও ভীষণ
ভীষণ হ্যান্ডসাম, কিন্তু খুব রাগী মানুষ। আর অফিসে আসার সাথে সাথেই সে কালচারাল ডিপার্টমেন্টের কিছু এমপ্লয়কে অফিস থেকে বের করে দিয়েছে। আর অফিসের সবাই তাকে খুব ভয় পায়, আবার পছন্দও করে। তো এর মধ্যেই তার বান্ধবীর কাছে ফোন আসলে সে তিয়ানকে ইন্টারভিউ রুমে যাওয়ার ডাইরেকশন বলে সেখান থেকে চলে যায়। আর তিয়ান তার কথা মতো ইন্টারভিউ রুমে যায়, যেখানে জিচান তার ওষুধ দিচ্ছিল। কিন্তু তখনই ওষুধটা মাটিতে পড়ে যাওয়াতে সে ওষুধটা তোলার জন্য ডেস্কের নিচে হাত বাড়ায়। আর এর মধ্যেই তিয়ান অজান্তেই জিচানের হাতে পাড়া দেয়। তো তিয়ানকে দেখা মাত্রই জিচান তাকে চিনতে পারে, যার জন্য আবারও তার হার্টবিট বেড়ে গেলে ইমার্জেন্সি অ্যালার্মের জন্য তার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। এবার তিয়ানও তাদেরকে দেখে চিনতে পেরে যায় আর মনে মনে ভাবে এই কি সেই সিও যার কথা কিছুক্ষণ আগে তার বান্ধবী বলছিল। আর যদি সত্যি এ সেই সিওই হয় তাহলে তো আমি চাকরিটা পাচ্ছি না। যে কারণে তিয়ান জিচানকে না চেনার ভান করে ভয় ভয় সেখান থেকে বেরোতেই যাচ্ছিল, কিন্তু তখনই জিচান তাকে দাঁড়াতে বলে। তো জিচান তিয়ানের রিজিউম ফাইলটা চাইলে তিয়ান তো কোনো মতেই সেটা দিতে চায় না। আর যার জন্য অ্যাসিস্ট্যান্ট ও তিয়ানের মধ্যে ফাইল নিয়ে টানাটানি লেগে যায়। আর এই টানাটানিতেই তাদের হাত থেকে ফাইলটা ছিটকে সোজা গিয়ে লাগে জিচানের মুখে। এতে জিচান খুব রেগে যায়, কিন্তু সে নিজের রাগকে কন্ট্রোল করে তিয়ানের রিজিউম দেখে। তো তিয়ানের কাজের অভিজ্ঞতা না থাকার কারণে সে তাকে রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট হয়ে যাওয়ার কারণে তিয়ান খুব আপসেট হয়ে যায়। অন্যদিকে তিয়ানের বন্ধুর সেই ক্যাফে দেখা যায়। তো তিয়ানের বন্ধুরা এতটাই হ্যান্ডসাম ছিল যার জন্য ক্যাফেতে মেয়েদের লাইন লেগেই থাকতো। তিয়ান মন খারাপ করে সেখানে গেলে তার বন্ধু তো বুঝতে পারে সে নিশ্চয়ই ইন্টারভিউতে রিজেক্ট হয়ে গেছে। আর কফি খেতে খেতে তিয়ান জিচানের বদনাম করে বলে আজকে দিনটা খুব খারাপ গেল। তিয়ানকে আপসেট দেখে তার বন্ধু বলে তুমি আমাদের ক্যাফেতেই কাজ করতে পারো, পরবর্তী সময় না হয় তুমি নিজের একটা ক্যাট ক্যাফে বানিয়ে নিও। কিন্তু তিয়ান কারো থেকে এইভাবে সাহায্য নিতে চায় না, তো সে নিজের জন্য কিছু করতে চায়। এরপর রাতে তিয়ান বাড়ি ফিরলে তখনই জিচানকেও সেই রাস্তা দিয়ে যেতে দেখা যায়। আসলে তারা দুজনেই কাছাকাছি জায়গাতেই থাকতো। তিয়ান বাড়ি পৌঁছে ম্যাওকে দেখতে না পেয়ে চারিদিকে তাকে খুঁজে বেড়াচ্ছিল। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সে রাস্তার মানুষজনকেও তার ম্যাওয়ের ফটো দেখিয়ে তার খোঁজ করে। আর অন্যদিকে জিচান বাড়ি ফিরে রান্না করছিল, আর তখনই সে দেখে একটা কিউট ম্যাও তার জানলায় বসে রয়েছে। তো জিচান তাকে ভেতরে নিয়ে আসলে তিয়ানের ম্যাও তো সেখানে মজা করে মাংস খেতে বসে পড়ে। কিন্তু অন্যদিকে ম্যাওকে খুঁজে না পেয়ে তিয়ানের তো অবস্থা খারাপ। আর এর মধ্যেই তার মা বাবা ফোন করলে তিয়ান তাদেরকে মিথ্যে কথা বলে যে সে একটা চাকরি পেয়ে গেছে। এরপর তারা ফোন রেখে দিলে সে রাস্তায় একটা বিড়ালকে পড়ে থাকা খাবার খেতে দেখে ভাবে তার ম্যাও হয়তো না খেয়ে কষ্ট করছে। কিন্তু অন্যদিকে তো তিয়ানের ম্যাও জিচানের কাছে মজা করে প্লেট চেটে মাংস খাচ্ছে। তো জিচানের কাছে মাংস শেষ হয়ে যাওয়ায় সে ম্যাওকে বলে আমি তোমাকে কি খেতে দেব, আমার কাছে তো আর মাংসই নেই। তো জিচান তার ফ্রিজ খুঁজে দেখে তার কাছে কিছু মাছ ছিল, আর সে ভালো করে সেই মাছগুলোকে কেটে তাকে খেতে দেয়। আর অন্যদিকে তো তিয়ান তখনও চারিদিকে তার ম্যাওকে খুঁজে বেড়াচ্ছে। সে তো জানেই না তার ম্যাও কত আনন্দ করছে। ম্যাওয়ের ব্যবহার দেখে জিচান বুঝতে পারে এটা নিশ্চয়ই কারোর পোষা বেড়াল। তাই জিচান ম্যাওকে বাড়ি পৌঁছে দিয়ে আসার জন্য তাকে নিয়ে বেরোয়। তো জিচানের সাথে হাঁটতে হাঁটতে ম্যাও তার অ্যাপার্টমেন্টে চলে আসে। সিকিউরিটি গার্ড তো ম্যাওকে দেখে চিনতে পেরে যায়, কারণ কিছুক্ষণ আগেই তিয়ান সিকিউরিটি গার্ডকে ম্যাওয়ের একটা ফটো দেখিয়েছিল। তো সিকিউরিটি গার্ড ম্যাওকে নিয়ে ভেতরে গেলে তিয়ান তাকে দেখে অনেক খুশি হয়। সিকিউরিটি গার্ড তিয়ানকে বলে একজন হ্যান্ডসাম লোক তোমার ম্যাওকে এখানে দিয়ে গেছে। তো তিয়ান ভাবে আমার ওই ব্যক্তিকে ধন্যবাদ জানানো উচিত, যার জন্য সে দৌড়ে মেন এন্ট্রান্সের দিকে গেলে তিয়ান তার ম্যাও চ্যাও চ্যাওকে বলে তুমি আমাকে একটু হিন্টস দাও যে কে তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। কিন্তু ম্যাও বাবাজি বেবাফার মতো জিচানকে চিনতে পারে না। তো জিচান সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু তিয়ান তো বুঝতেই পারে না কে তার ম্যাওকে দিয়ে গেছে। তো কাউকে না দেখতে পেয়ে তিয়ান তার ম্যাওকে নিয়ে ভেতরে আসে আর বলে তুমি খুব দুষ্টু হয়েছো, তুমি কেন পালিয়ে গেছিলে। তো তাকে আদর করতে করতে তিয়ান তার কলার বেল্টের মধ্যে একটা নোট পায়, যেখানে লেখা ছিল আপনার বিড়াল সত্যি খুব ভালো, কিন্তু ওকে একটা পজিশন কলার বেল্ট পরিয়ে দিন, যাতে ও হারিয়ে গেলে আপনি ওকে ট্র্যাক করতে পারেন। তো তিয়ানের এই আইডিয়াটা বেশ ভালো লাগে, যার জন্য সে তখনই কলার বেল্টের অর্ডার করে। আর অন্যদিকে আমরা দেখি জিচান অফিসে কাজ করছে, তখনই জাংহো তার কেবিনে আসে। আর এই
জাংহোই হচ্ছে জি মিডিয়া হাউসের অ্যাঙ্কার। তো জি চ্যান অফিসে এসেই জাংহোর অ্যাসিস্ট্যান্টকে অফিস থেকে বের করে দিয়েছে, যার জন্য জাংহো খুব রেগে জি চ্যানকে বলে, তুমি ভাবলে কি করে তোমার যা ইচ্ছা তাই করবে, আমার অ্যাসিস্ট্যান্টকে ফিরিয়ে নিয়ে এসো। তো এই শুনে জি চ্যান বলে, সেটা কোনো মতেই সম্ভব নয়, তোমার অ্যাসিস্ট্যান্টের প্রোগ্রেস রিপোর্ট খুব খারাপ। তো একটা কাজ করো, আমি তোমাকে কাজ করতে সাহায্য করব যাতে আমাদের টিআরপি তাড়াতাড়ি বাড়ে, আর সাথে 3 দিনের মধ্যেই আমি তোমার নতুন টিম তৈরি করে দেব। তো জাংহো তার কোনো কথা না শুনেই পুরনো মেম্বারদের ফিরিয়ে আনার জন্য জেদ করলে জি চ্যান এক এক করে জাংহো ও তার কালচারাল টিমের মেম্বারদের ভুল ত্রুটিগুলো দেখায়। তো যা দেখে জি চ্যানের কথা মানা ছাড়া জাংহোর কাছে কোনো উপায়ই থাকে না। তো অফিসে নতুন টিম তৈরি হবে এটা জানতে পেরে তিয়ানের বান্ধবী তাকে ফোন করে খবরটা দিলে তিয়ান বলে, মিস্টার চ্যাং আমাকে আগেই রিজেক্ট করে দিয়েছে। এই শুনে তার বান্ধবী বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি রিজিউম নিয়ে কাল অফিসে চলে এসো। আসলে তার বান্ধবী জানতো যদি জাংহো তিয়ানকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্টে নেয় তাহলে জি চ্যান কিছু করতে পারবে না। তো পরের দিন অফিসে শুটিং এর কাজ হবে, আর তার আগেই তিয়ান অফিসে গেলে তার বান্ধবী তিয়ানকে জাংহোর কাছে নিয়ে যায়। তিয়ান জাংহোকে নিজের রিজিউম দিয়ে বলে, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে চাই। এই শুনে জাংহো বলে, ইন্টারভিউর দায়িত্ব আমার নয়, তুমি জি চ্যানের সাথে দেখা করো। তো তিয়ান বলে, আমি জি চ্যানের সাথে কথা বলেছিলাম, কিন্তু আমার এক্সপিরিয়েন্স না থাকার কারণে সে আমাকে রিজেক্ট করে দিয়েছে, তাই আমি তোমার সাথে কথা বলতে এসেছি যাতে তুমি আমাকে কাজে রাখতে পারো। জাংহো তাকে কিছু বলতেই যাবে, আর তার আগেই জি চ্যান সেখানে চলে আসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও।